वंदे मातरम। भारतीय जनता पार्टी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। खड़दाई जितबे के चकोरी आवाज है। खड़दाई जितबे के बुलंदा आवाज है। खड़दाई जितबे के बुलंदा आवाज है। खड़दाई जितबे के बुलंद चकोरी आवाज है। বিশিষ্ট বিজ্ঞানী খড়দাই কলন্দাকে বিপুল ভোটে জয় করুন। জয় করুন জয় করুন কলন্দাকে বিপুল ভোটে জয় করুন। জয় করুন জয় করুন। বন্দে মাতরম। রাখলো খড়দহে কি বলবেন যেটা বিষয় বা এই যে ভোট রাজনীতি যেটা চলছে সেই বিষয়ে আপনি যে কি অবলম্বন করে মানুষের দরবারে পৌঁছে যাবেন? নববঙ্গের নবযুগের চালক হিসাবে ভারতীয় জনতা পার্টি আসন্ন খড়দহ বিধানসভা নির্বাচনে আমাকে খড়দহ কেন্দ্রের প্রার্থী মনোনয়ন দিয়েছেন, মনোনীত করেছেন। আমি কৃতজ্ঞ এই দলের কাছে। আমি খড়দারি ভূমিপুত্র, এখানেই আমি বেড়ে উঠেছি, এখানেই আমার পড়াশোনা, এখানকারই আমি ভোটার। প্রথম কাজ কি হবে এই খড়দায়? খড়দার সমস্যা যা আছে, যেহেতু আমি এখানে অতিবাহিত করেছি, খড়দার সমস্ত সমস্যাগুলো সম্পর্কে আমি জানি, আমি বুঝি, আমি উপলব্ধি করেছি কোথায় সমস্যা কীভাবে সমাধান হতে পারে। এ সম্পর্কে আমি বিস্তর অনুসন্ধান করার চেষ্টা করেছি। খড়দার যে সমস্ত খড়দার সমস্যা আছে, আগামী দিনে সোনার বাংলা যখন করব, মহাভারতের সঙ্গে যখন এই মহাবঙ্গ এক পথে চলবে, যাকে আপনারা বলেন ডাবল ইঞ্জিন সরকার, সেই সরকার যেদিনকে আমি করতে পারবো, খড়দার বুকে মানুষের সমর্থন নিয়ে তাতে সামিল হতে পারবো, সেদিন আমি বুঝবো যে আগামী দিনে খড়দার উন্নয়নের কোনো কাজই আমার আর অধরা থাকবে বিগত না। দিনে দেখা গেছে সৌগত রায় 3-4 বার ছিল, কিন্তু সেখানে খড়দা অধিবাসীদের একটাই আবদার ছিল যে ওভারব্রিজ কোনোদিনই হলো না। আজ পর্যন্ত নিরাশ হয়ে রইলো, আসলো গেল অনেক নেতা। আপনি কি প্রতিশ্রুতি দেবেন ওভারব্রিজ নিয়ে? ওভারব্রিজ তো খড়দার একটা জ্বলন্ত সমস্যা, প্রয়োজন। কিছু আছে যে আনফেল্ট নিড, অনুভূতি আমাদের থাকে না। কিছু আছে ফেল্ট নিড, যার অনুভূতি আছে। তো খড়দার এই যে ওরাল পুল ব্রিজ, এটা অনুভূত সমস্যা। এছাড়াও অনেক অননুভূত সমস্যা আছে। রহরার দিকে এখানে কোনো উন্নত হাসপাতাল নেই। একটা তো হাসপাতাল আমরা খড়দায় পাচ্ছি, বলরাম হাসপাতাল। এটাকে একদম যথার্থ সুপার স্পেশালিটি হসপিটালে পরিণত করা, ট্রমা সেন্টার, এখানে কার্ডিও ডিজিজ এবং হলো ব্রেন স্ট্রোকের মতো রোগের ট্রিটমেন্ট যাতে এখানে হতে পারে, উন্নততর চিকিৎসা হতে পারে, তার চেষ্টা অবশ্যই খড়দাবাসীকে সঙ্গে নিয়ে করার চেষ্টা করব। পাশাপাশি রহরার দিকে একটা নতুন হাসপাতাল যদি এমন হয় যে বন্দিপুরে যে হাসপাতাল আছে তার মানোন্নয়ন করে আগামী দিনে খড়দাবাসীকে যদি সঙ্গে পায়, সেটাও পূরণ করার চেষ্টা করব। রহরা খড়দা উভয় দিকেই যে হাসপাতাল হবে, স্বাস্থ্য যে ব্যবস্থা আছে, সেইটা যাতে সর্বতোভাবে সব মানুষ কলকাতায় দৌড়াতে না হয়, খড়দার মানুষের চিকিৎসার যে সমস্ত উপকরণ, সমস্ত সহায়তা, সমস্ত সুযোগ সুবিধা যাতে খড়দাই পায়, তার জন্য চেষ্টা করব। বলছি যে আপনার এগেন্সে দেবদীপ পুরোহিত টিএমসির দাঁড়িয়েছেন, দীর্ঘদিনের সাংবাদিক ছিলেন, তাকে প্রার্থী করেছে দল টিএমসি। অন্যদিকে দেবজ্যোতি এর আগেও প্রার্থী ছিলেন, এবারও বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী হয়েছে। লড়াইটা কতটা কঠিন বলে মনে করছেন প্রতিপক্ষের বিরুদ্ধে? আমি আগে থেকেই বুঝতে পেরেছি মানুষের যে অভিজ্ঞতা, মানুষের যে প্রেরণা, মানুষের সঙ্গে সবসময় সম্পর্ক রাখতাম, এখনও রাখি, বরাবর সম্পর্ক রেখে এসেছি। তাতে আমি এইটুকু বুঝতে পেরেছি যে খড়দাবাসীর সমস্ত আশীর্বাদ উজাড় করে ভারতীয় জনতা পার্টি যে ঝুলিতে ভরে দেবে, ভোট বক্সে ভরে দেবে, আমি 100% আমি নিশ্চিত। পাশাপাশি এটাও বলি যে এটা ধর্মযুদ্ধ হচ্ছে, যে পৌরোহিত্য করতে হবে ধর্মযুদ্ধের পক্ষে। পুরোহিত তিনি যিনি ধর্মযুদ্ধে অধর্মের পক্ষে না থেকে ধর্মের পক্ষ থেকে যিনি পুজো করবেন, সেই পুরোহিতকে আমরা চাই। সেই পুরোহিত হিসাবে নববঙ্গে নবযুগের চালক হিসাবে ভারতীয় জনতা পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে, তাদের
কৃতজ্ঞ। আপনাদের সমর্থন থাকলে এই কাজটি করতে পারবই এবং খুব তাড়াতাড়ি দ্রুত খড়দার উন্নয়নের চেহারা বদলে যাবে, আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ। আরেকটি